হরে কৃষ্ণ। সকলকে প্রণাম জানাই। আজকের প্রভাতে হরি কথামৃত, হরির ভক্তের গুণগান। কালকে আমরা আলোচনা করেছিলাম শ্রীল অবিরাম ঠাকুরের তিরুভাব তিথি ছিল কালকে। তো ভাগ্যক্রমে কালকে আমরা অবিরাম ঠাকুরের গুণ মহিমা কীর্তন করেছি। আগামী 23 এপ্রিল বুধবার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের তিরুভাব তিথি। তাই আজকে আমরা চেষ্টা করব শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের জীবন কাহিনী সংক্ষিপ্তভাবে আলোচনা করে ওনার কৃপা লাভ করার চেষ্টা করব। তাই আজকে শুরু করছি। সকলকে দণ্ডবত প্রণাম জানাই। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदमयं ददाति स पदन्तिकं वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदाकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वशं ततो जयमुदीरयेत्। नष्टप्राय सभद्रशुनितं भागवतो सेवया भगवतोत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी। मोकं करति वाचालं पंगुं लङ्घयति गिरिं यत्किपातमहं वन्दे श्रीगुरुतां दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं हरि ओं तत्सत्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकधर्मोदय नगर रमतारिणे। आज के एप्रिल मासेर 20 तारीख गुरु महाराजेर একটা বাণী। পারমার্থিক উৎসবগুলির মাধ্যমে মানুষের পক্ষে তাদের মনকে নিবিষ্ট রাখা সম্ভব এবং এই উপায়ে অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণের মাধ্যমে তারা ভগবানকে তাদের সেবা নিবেদন করতে পারেন। এমনকি আমাদের কৃষ্ণ ভাবনার মন্দিরগুলিতে অনেক ভক্তরাই একে প্রাত্যহিক উৎসব হিসাবে অনুভব করে। মঙ্গল আরতি থেকে শুরু করে পুরো দিনব্যাপী জপ, দীপ প্রদর্শন, পুষ্প নিবেদন এবং নৃত্য। ব্যবহারিকভাবে বলতে গেলে এটি একটি উৎসবের ন্যায়। উৎসব সংস্কৃত শব্দ, উৎ মানে উন্নয়ন এবং সব মানে সকলের, অর্থাৎ সকলের উন্নয়ন সাধনের জন্যই আমরা উৎসব পালন করি। তাই ভগবান শ্রী চৈতন্যের আন্দোলন এক ধরনের অবিরত উৎসবের ন্যায়, চিন্ময় উৎকর্ষতার উৎসব এটি। সন্ধ্যাকালীন দর্শন, এপ্রিল 20, 1984, আটলান্টা, যুক্তরাষ্ট্র। শিল প্রপাত কি যায়, পতিত পাবন গুরুদেব গুরু মহারাজ কি যায়। শিল বৃন্দাবন দাস ঠাকুর আগামী বুধবার 23 তারিখ, বৈশাখ 9, ওনার তিরুভাব তিথি। তাই আজকে চেষ্টা করব শিল বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী কাহিনী সম্পর্কে আমরা একটু জানার। শ্রীমদ বৃন্দাবন দাস ঠাকুরের জননীর নাম শ্রী নারায়ণী দেবী। শ্রী নারায়ণী দেবী শ্রীবাস পণ্ডিতের ভাতৃদুহিতা। শ্রীবাস পরবর্তীকালে কুমারহট্টে গিয়ে বাস করেছিলেন। শ্রীবাস, শ্রীপতি, শ্রীরাম ও শ্রীনিধি এরা 4 ভাই। শ্রীবাসের একটি পুত্র ছিল। অল্প বয়সে তার পরলোক প্রাপ্তি হয়। এরা পূর্বে শ্রীহট্টে বাস করতেন। গঙ্গা তীর্থে ভক্ত সঙ্গে বাস কামনা করে নবদ্বীপে এলেন। শ্রী মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে মহাভাব প্রকাশ করে ভক্তগণকে আত্মস্বরূপ দর্শন করিয়েছিলেন, তখন নারায়ণী দেবী ছিলেন 4 বছরের বালিকা।
সর্বভূত অন্তর্যামী শ্রী গৌরাঙ্গ চাঁদ, আজ্ঞা কইলা নারায়ণী কৃষ্ণ বলি কান্দ। 4 বৎসের সেই উন্মত্ত চরিত, হা কৃষ্ণ বলিয়া কান্দে নাহিক সম্বিত। অঙ্গ বহি পরে ধারা পৃথিবীর তলে, পরিপূর্ণ হইল স্থল নয়নের জলে। চৈতন্য ভাগবত 2/323 থেকে 325। শ্রী নারায়ণী দেবীর পুত্র শ্রী বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস ঠাকুরের মাতার নাম শ্রী নারায়ণী দেবী। তিনি শ্রী চৈতন্য ভাগবতে শ্রী নারায়ণী দেবী কি রূপ গৌর সুন্দরের স্নেহপাত্রী ছিলেন তা লিখেছেন। ভোজনের অবশেষ যতেক আছিল, নারায়ণী পুণ্যবতী তাহা সে পাইল। মহাপ্রভুর ভোজনের পর নারায়ণী দেবী সেই প্রসাদ মহাপ্রসাদ পেত। শ্রীবাসের ভাতৃসুতা বালিকা অজ্ঞান, তাহার ভোজন শেষ প্রভু করে দান। চৈতন্য ভাগবত মধ্য 10/290 থেকে 291। মহাপ্রভুর এই কৃপা প্রসাদ প্রভাবে বেশাবতার শ্রী বৃন্দাবন দাস জন্মগ্রহণ করেছেন। হরি বল। শ্রী গৌর নিত্যানন্দ হলেন তার প্রাণ। শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর স্বীয় পিতৃ পরিচয় কোন স্থানে দেন নাই, সর্বত্রই জননীর পরিচয় দিয়েছেন। বৃন্দাবন দাস ঠাকুর কোথাও পিতার পরিচয় দেননি, সব জায়গায় ওনার মাতা শ্রী নারায়ণী দেবীর পরিচয় দিয়েছেন। শ্রী চৈতন্য ভাগবতের ভূমিকায় শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ লিখেছেন, তিনি শ্রী মালিনী দেবীর পিত্রালয়ে পতিগৃহ লাভ করিয়া শ্রীল বৃন্দাবন দাসের পৌগণ্ড কাল পর্যন্ত পুত্ররত্নের লালন পালনাদি করিয়াছিলেন। অনেক তথ্য অনুসন্ধান করে জানা যায়, মামগাছির নিকটবর্তী কোনো গ্রামে শ্রী নারায়ণী দেবীর বিবাহ হয়। গর্ভ অবস্থায় তিনি বিধবা হন। দরিদ্র ব্রাহ্মণের ঘরে অভাব অনটনে পড়ায় শ্রী বাসুদেব দত্ত ঠাকুরের বাড়িতে তিনি কামদারি স্বীকার করেন। এখানেই শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয় এবং তথায় তিনি অধ্যয়নাদি করেন। শ্রী গৌর সুন্দরের সন্ন্যাস গ্রহণের 4 বৎসর পরে শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়। যখন গৌর সুন্দর সন্ন্যাস গ্রহণ করেছিল, এর 4 বৎসর পরে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম তথা আবির্ভাব হয়েছিল। যখন মহাপ্রভু অপ্রকট লীলা করেন, তখন শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের বয়স 20 বছরের অধিক নয়, 20 বছরের বেশি ছিল না। শ্রী নিত্যানন্দ প্রভুর কাছে তিনি শ্রী নিত্যানন্দ প্রভুর কাছ থেকে তিনি দীক্ষাদি গ্রহণ করেন। তিনি নিত্যানন্দের শেষ ভৃত্য, নিত্যানন্দ প্রভুর শেষ ভৃত্য ছিলেন। সর্বশেষ ভৃত্য শ্রী বৃন্দাবন দাস, সর্বশেষ ভৃত্য শ্রী বৃন্দাবন দাস। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রী জাহ্নবা মাতার সঙ্গে ক্ষেত্রী গ্রামে মহোৎসবে গিয়েছিলেন। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী বৃন্দাবন দাসের মহিমা বিশেষভাবে কীর্তন করেছেন। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী বৃন্দাবন দাসের মহিমা বিশেষভাবে কীর্তন করেছেন। এই কীর্তনটা আমরা শ্রবণ করছি। কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদ ব্যাস, চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্বমঙ্গল। চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী যান, সেই মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্য রচিতে না হেরে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ওইছে গ্রন্থ করি তেহ তারিলা সংসার। শ্রী চৈতন্য চরিতামৃতে এইগুলো এটা বর্ণিত আছে। কৃষ্ণ লীলাতে ভাগবতে কহে বেশ বেশ, চৈতন্য লীলার বেশ বৃন্দাবন দাস, মানে চৈতন্য লীলা উনি বৃন্দাবন দাস রূপে হয়েছে, সেই বেদব্যাস। বৃন্দাবন দাস হইল চৈতন্য মঙ্গল,
যার শ্রবণে নাশে সর্বমঙ্গল। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনা করেছিলেন, যেটা শ্রবণ মাত্রই আমাদের সর্ব অমঙ্গল নাশ হয়ে যায়। এই হচ্ছে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের লীলা মহিমা এবং ওনার সংক্ষিপ্ত জীবনী। আর আরেকটা জিনিস আমরা বলার চেষ্টা করছি, এখন চলছে বৈশাখ মাস। বৈশাখ মাসের কথা অনেক গ্রন্থে আছে, শাস্ত্রগ্রন্থে। বৈশাখ মাস এবং কার্তিক মাস ভগবানের অতীব প্রিয় মাস। এই প্রিয় মাসে আমরা সবাই চেষ্টা করব মহাপ্রভুর নিত্যানন্দের পঞ্চতত্ত্বের ভগবানের সেবা বেশি করে করার জন্য। এই বৈশাখ মাস খুব প্রিয় ভগবানের, এবং বৈশাখ মাসে সমস্ত যাবতীয় শুভ কর্মাদিও হয়ে থাকে। গৃহপ্রবেশ বলুন, বা সামনে অক্ষয় তৃতীয়া আসছে, বা খুব সুন্দর সুন্দর দিন, চন্দন যাত্রা, তুলসীতে জলদান, এই বিভিন্ন ভগবানের অতীব প্রিয় দিনগুলি এই মাসে আছে। ভগবানের প্রিয় হচ্ছে কার্তিক মাস, সেই সাথে বৈশাখ মাস অত্যন্ত প্রিয়। এই বৈশাখ মাসে আমরা কি করতে পারি? এই বৈশাখ মাসে আমরা হরিনাম জপ বেশি করে করতে পারি, মঙ্গল আরতি করতে পারি, খুব ভোরে স্নান করে মঙ্গল আরতি, তারপর তুলসীতে জলদান, গীতা ভাগবত গ্রন্থ বেশি করে পড়তে পারি, এবং সেই সাথে ভগবানের ভক্তের গুণমহিমা, লীলা কীর্তন, শ্রবণাদি আমরা করতে পারি। গ্রন্থের প্রচার করতে পারি, মহাপ্রসাদ বৈষ্ণবদের মধ্যে বিতরণ করতে পারি, বৈষ্ণব ভোজন করাতে পারি, এবং এই করে আমরা ভগবানের ভক্তের কৃপা লাভ করতে পারি। তো এই বলে আজকে আমার বাণী এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সব থেকে জরুরি সতর্ক থাকবেন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর কি চাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাवन गुरुदेव गुरु महाराज की जय। गाय गौर प्रेमानंदे हरि हरि।